আমাদের আল্লামাকে তোমরা যেই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তোমরা মাটির কবরে পাঠিয়ে দিয়েছো। আমার খুলনার বুকে তার শেষ ইচ্ছা ছিল যে খুলনার সিদ্দিকিয়া মাদ্রাসায় তার দাফনটা হবে, তোমরা সেইটাও পর্যন্ত করতে দাও নাই। তোমরা মনে রাখবে, যেখানে গিয়ে তোমরা পালাও না কেন, কেচোর মতন তোমাদেরকে বাহির করে এনে বিচারের কাঠগড়ায় তোমাদের দাঁড় করিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। কথা বলেন ঠিক না? আজকে তোমরা ভারতে বসে বসে ষড়যন্ত্র করো, সময় আসতেছে। ওই যে আল্লামা বলেছিল সময় আসবে, সময় আসতেছে, ইঁদুরের গর্তের ভিতরে কেউ পালালেও তোমরা পালিয়ে থাকতে পারবে না, সেখান থেকে তুলে তোমাদের বিচার করা হবে, বিচার করা হবে, বিচার করা হবে। সম্মানিত হাজিরিন, এই বাংলার জমিনে আমরা যেই মানুষটাকে একটু বেশি ভালোবাসতাম, যেই মানুষটা তার জীবনের পূর্ণ 50 থেকে 50টি বছর কোরআনের তাফসীর করেছেন, যেই মানুষটার কোরআনের তাফসীর শুনে হিন্দু নাস্তিক বেঈমান তারা তার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন, যুদ্ধ অপরাধীর নাম দিয়ে সেই মানুষটাকে দীর্ঘ 13টি বছর কারাগারে আটকে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষটাকে চিকিৎসার নামে ওই পিজি হসপিটালের ভিতরে ওই মানুষটাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। ওই 5 তারিখের পরে সেই স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে আজকে এই সিরাজগঞ্জ উল্লাপাড়ার মাটি থেকে আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। ওই দোসরদের সাঙ্গপাঙ্গ এবং মুরিদদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের আল্লামাকে তোমরা যেই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তোমরা মাটির কবরে পাঠিয়ে দিয়েছো। আমার খুলনার বুকে তার শেষ ইচ্ছা ছিল যে খুলনার সিদ্দিকিয়া মাদ্রাসায় তার দাফনটা হবে, তোমরা সেইটাও পর্যন্ত করতে দাও নাই। তোমরা মনে রাখবে, যেখানে গিয়ে তোমরা পালাও না কেন, কেচোর মতন তোমাদেরকে বাহির করে এনে বিচারের কাঠগড়ায় তোমাদের দাঁড় করিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। কথা বলেন ঠিক না? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর। তিনি কোথায় কাটিয়েছেন? কারাগারে। কারাগারে এমন ভাবে তিনি কাটিয়েছেন, তেনার সন্তান পরিবারের কাছেও তাকে যেতে দেওয়া হয়নি। তারা আয়নাঘর তৈরি করেছে, সেই আয়নাঘর ভেঙে ফেলা হয় নাই। এমন একটা সময় আসবে, ওই আয়নাঘরের ভিতরেও তোমাদেরকে ঢোকায়া শিক্ষা দেওয়া হবে আয়নাঘরের ভিতরে থাকতে কতটাই কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু জামাতে ইসলামের নেতা কর্মীদের শেষ করেছে শুধু তাই নয়, আমার কওমি মাদ্রাসার কৃতি সন্তান, কলিজার টুকরা সন্তানদেরকে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা মামুনুল হক, জুনায়েদ বাবুনগরী সহ, জুনায়েদ আল হাবিব সহ, শাকাত হোসেন রাজি সহ অসংখ্য আলেম ওলামাদেরকে কারাগারের ভিতরে তারা নির্যাতন করেছে। শুধু তাই নয়, বিএনপির নেতা কর্মীদেরকেও দুনিয়া থেকে নির্যাতন করতে করতে ওই মাটির কবরে পাঠিয়ে দিয়ে আজকে তোমরা ভারতে বসে বসে ষড়যন্ত্র করো। সময় আসতেছে, ওই যে আল্লামা বলেছিল সময় আসবে, সময় আসতেছে, ইঁদুরের গর্তের ভিতরে কেউ পালালেও তোমরা পালিয়ে থাকতে পারবে না, সেখান থেকে তুলে তোমাদের বিচার করা হবে, বিচার করা হবে, বিচার করা হবে। সম্মানিত হাজিরিন, সেই ভারত পরিচালিত একটা হিন্দুত্ববাদী সংগঠন ভারতীয় গুপ্তচর ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস, ব্রহ্মচারী নাকি একটা নাম। সম্মানিত হাজিরিন, ওই বাটাকে পুলিশ গ্রেফতার করেছে বেশ কয়েকদিন আগে, 2 থেকে 3 দিন আগে পুলিশ তাকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থেকে। গ্রেফতার করার পরে ইসকন জঙ্গি সংগঠন তারা আন্দোলন করে আমার একজন কলিজার টুকরা ভাই সাইফুল ইসলাম আলিফ নামে, যেই সাইফুল ইসলাম আলিফ
নবমুসলিমদের তিনি একজন উকিল ছিলেন। যারা মুসলিম হতেন তাদের কাছ থেকে কোনো ফি নিতেন না, তাদের বিনা ফিতে তাদের কাজ করে দিতেন। ভারত পরিচালিত সেই ইসকনের সম্প্রদায়, ইসকনের সন্ত্রাসীরা আমার কলিজার টুকরা আলিফকে তারা শহীদ করে দিয়েছে। আজকে বাংলার জমিনের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, মিটিং হয়েছে এবং সব জায়গা থেকে একটি আওয়াজ বাইর হয়ে এসেছে, ভারতের সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আবার আজকের এই সিরাজগঞ্জের মাটি থেকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইউনূস সাহেব সহ যারা সমন্বয়ক রয়েছেন তাদের সহ সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, ওই ইসকনের সদস্যরা 2006 সনে আমাদের বাংলার জমিনে 3 জন মুসলমানকে হত্যা করেছে। 2008 সনে 13 জন মুসলমানকে তারা শহীদ করে দিয়েছে। আজ 24 সনে আমার আলিফকে শহীদ করে দিয়েছে। সুতরাং বাংলার জমিনে হিন্দুত্ববাদী কোন সংগঠন থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি তাদের কোনো সংগঠন থাকে তাহলে আমরা আইন নিজে হাতে তুলে নিতে বাধ্য হব। শুধু তাই নয়, বাংলার জমিনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ঐক্য পরিষদ রয়েছে এইগুলাকেও বঞ্চিত ঘোষণা করতে হবে। আপনারা আমার কথার সাথে একমত আছেন কিনা? আমার কথার সাথে একমত আছেন কিনা? মুসলমান যার ওসিলায় সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, আমাদের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপরে সব কিছু দান করতেছেন, অথচ আমাদের সাথে গাদ্দারি করে যাচ্ছে তারা এখনো মাঝে মাঝে মনে করে বাংলার জমিনে আসবে, আর মাঝে মাঝে খালি বলতো খেলা হবে। কি বলতো? খেলা হবে। আরে বাবার, এমন ভাবে খেলা হইতো পুরা শরীরটা জামা কাপড় খুলে যদি দাড়ি পাল্লে ওজন দেওয়া হয় মানে 300 টাকা হবে। কি বলেন ঠিক কিনা? খেলা হবে বইলা পালায় চলে গেছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। জোরে বলেন ঠিক কিনা? ও সিরাজগঞ্জের মুসলমান, তাহলে আমরা সব সময় প্রশংসা করব কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? সিনার সবটুকু আওয়াজ উজাড় করে দিয়ে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা ডাক দেন আল্লাহ। আরো জোরে আওয়াজ করে ডাক দেন আল্লাহ। আপনার এই জমিনে ওগদয়াময় মালিক, বাংলার জমিনে আপনি আপনার কোরআনের রাজ কায়েম করে দিন। জোরে বলেন আমিন। আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে সাথে সাথেই তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় পাঠিয়ে দিবেন? শুধু মুখের কথা শুনলে হবে না, কোরআন থেকে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, যখন আমি তাদের কাছে আমি যখন ওই অধিবাসীর কাছে যখন আমি রাসূল প্রেরণ করলাম, মুসলমান ইমানদার যখন তাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল, কুরআনুল কারীমের 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিথালিথিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, যখন আমি তাদের কাছে দুইজন নবী পাঠিয়েছিলাম, জোরে বলেন কয়জন? দুইজন নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলাম, তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলেছিল, মিথ্যাবাদী বলে ঘোষণা করেছিল। এরপর আমি তাদেরকে তৃতীয় একজনের মাধ্যমে শক্তিশালী করেছিলাম, অতবার তারা বলেছিল নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে আসছি। মুসলমান ইমানদার, কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাজিল করে দিলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কাফের বেঈমানেরা এবং আল্লাহর নবীজির নিজের বংশীয় লোকরা নির্যাতন নিপীড়নের রোলার চালানো শুরু করে দিলেন। এমন ভাবে নির্যাতন করা শুরু করে দিয়েছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আর সহ্য করে পারতেছিলেন না। 2 থেকে 3টি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোপনে গোপনে কোরআনের তালিম দিয়েছেন, গোপনে গোপনে কোরআনের দ্বীনের দাওয়াত দিয়েছেন। 2 থেকে 3টে বছর গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দেওয়ার পর সূরা মুদ্দাসির আয়াত নাযিল হয়ে গেল। সূরা মুদ্দাসির আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহর নবী তাকে হুকুম করা হলো, পয়গম্বর আজ থেকে আপনাকে আর গোপনে আওয়াজ দিলে হবে না, আজ থেকে আপনাকে আর গোপনে দ্বীনের দাওয়াত দিলে হবে না, আজ থেকে আপনাকে স্পষ্টভাবে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিতে হবে। একটু জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের উপরে উঠলেন এবং সাফা পাহাড়ের উপরে তিনি উঠে ডাক দিলেন, ইয়া সাবাহা, হে সকাল। এইরকম ভাবে তিনি ডাক দিয়ে দিলেন। তিনি যখন ডাক দিলেন, মক্কা নগরীর অনেক কাফের বেঈমানদের বিশাল বড় বড় লিডাররা সহ পুরুষ মহিলা সহ সব একত্রিত হয়ে গেল। সকালে যখন একত্রিত হয়ে গেল, ঠিক তেমন একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে মক্কা নগরীর কাফের বেঈমানেরা, হে আমার গোত্ররা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, নবী করে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের কিছু সূরা কিছু আয়াত নাযিল হয়েছে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই দিনকে মেনে নাও, আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করো এবং আমি নবী, আমাকে নবী হিসাবে তোমরা মেনে নাও। কাফের বেঈমানরা কেউ মানলো কেউ মানলো না, যার মতন তারা চলে গেল, কিন্তু কেউ মানলো কেউ মানলো না। ওর ভিতরে আবু লাহাব নামে একজন ব্যক্তি, যেই আবু লাহাব উচ্চ স্বরে বলে উঠল, ও মুহাম্মদ, তোমার বাবার নাম না আব্দুল্লাহ, তোমার মায়ের নাম না আমিনা, এ মুহাম্মদ, আল্লাহ কি শুধুমাত্র তোমাকেই নবী করে পাঠাইলেন, আর কি কোনো লোক পাইলেন না? আল্লাহর কি ফেরেশতার অভাব হয়েছে নাকি? আল্লাহর কি তার নৈকট্যশীল বান্দাদের অভাব হয়েছে নাকি? তুমি তো আমাদের মতনই খাও, আমাদের মতনই বাজার করো, আমাদের মতন স্ত্রীর কাছে যাও, আমাদের মতন সন্তান সন্ততি তোমারও রয়েছে, তাহলে তুমি আবার নবী হলে কেমন করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন, কিন্তু তারা বুঝলো না, বোঝার চেষ্টাও করলো না। অকট্ট ভাষায় গালিগালাজ করে আবু লাহাব সম্প্রদায় তারা চলে গেল। যখন চলে গেল, ওইখান থেকে কিছুদিন পর অথবা কয়েক মাস পর অথবা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যার আগমনে হাসলো ধরা, ফুটলো লাখো ফুল, আদার টুটে বাংলো তখন বিশ্ববাসীর ভোল, যার নামেতে ধরলো বাতি ওরে মিষ্টি মধুর গান, শ্রেষ্ঠ মানব করলেন তিনি সত্যের আহ্বান। সেই নবীজির উম্মত হয়ে ধন্য মোদের জীবন, সেই নবীজির উম্মত হয়ে ধন্য আমাদের মন। একটু আওয়াজ করে বলা যাবে কি কথা ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চলে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাআতু
হাম্মালাতাল নবী মায়ার নবী কথা বলছেন, ধ্বংস হোক আবু লাহাব এবং তার হস্তদ্বয়, তার বিপুল লেলিহান আগুনের ভিতরে নিক্ষিপ্ত হবে। এইরকম ভাবে যখন কথাগুলো শ্রবণ করলেন, কথাগুলো শ্রবণ করার পর ওই আবু লাহাবের বন্ধু অথবা আবু লাহাবের গোলাম অথবা আবু লাহাবের দোসর আবু লাহাবের সাথে সাথে গিয়ে বর্ণনা করা শুরু করে দিল। যখন বর্ণনা করা শুরু করে দিয়েছে, আবু লাহাবের মাথা গরম হয়ে গেছে। কি ব্যাপার, আমার ব্যাপারে এত লম্বা চওড়া কথা, এইটা মেনে নেওয়া যায় না। মুসলমান ভাইরা রে আমার, আবু লাহাবের মাথা যখন গরম হয়ে গেল, আপন সন্তান উতবা অথবা উতাইবাকে বলল, এ সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে তোমার সাথে বিবাহ দিয়েছিলাম, সুতরাং তার কন্যাকে তুমি তালাক দিয়ে তার কাছে দিয়ে চলে এসো। যদি আমার সম্পদের মধ্যে থেকে তুমি পাইতে চাও, অথবা আমার সম্পদের থেকে যদি তুমি ভাগ পেতে চাও, অথবা যদি তুমি আমার পিতৃ পরিচয়টুকু তোমার যদি দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমার কথা তোমাকে মানতে হবে। সিরাজগঞ্জের মুসলমান তার সন্তান পিতৃ পরিচয় নেওয়ার জন্য এবং সম্পদের লোভে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তানকে নিয়ে চলে আসলেন। যেই সময় আল্লাহ রাসূল কোরআনে তালিম দিতেছিলেন সাহাবা একরামদেরকে, ওয়াকাট্ট ভাষায় গালিগালাজ করলেন। গালিগালাজ করার পর আল্লাহর নবী কোনো কিছুই বলে না, কারণ তিনি চিন্তা করতেছিলেন মেয়ে জামার ভিতরে হয়তো অনেক সময় গন্ডগোল মারামারি হয়, মনোমালিন্য হতে পারে। এই জন্য তিনি কোন রকম রাগান্বিত না হয়ে তিনি চিন্তা করলেন, মনে হয় জামাতার মাথা গরম, এই জন্য জামাতা দুই একটা কথা বলতেছে, আমরা তার কথার কোনো উত্তর দিব না। মুসলমান ইমানদার, আল্লাহ নবী চুপ থাকলেন, কিন্তু বলার লিমিটটা একেবারে অতিরিক্ত করে যখন চলে গেল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দিয়ে মেয়েটাকে তালাক দিয়ে আল্লাহ রাসূলের কাছে রেখে দিয়ে তারা একেবারে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী জবান খুলে বাহির হয়ে গেল, আয় আল্লাহ, ওগো দয়ার মালিক, আয় আল্লাহ, যেই বিয়াদবটা আমাকে এমন ভাবে অপমান করলো, আয় আল্লাহ, কুকুর দিয়ে তুমি তার বিচারটা করায়া দাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সে যখন গালি দিতেছিল, আল্লাহ নবীজির জলিলে কদর সাহাবীরা লাফ দিয়ে দিয়ে উঠতেছিলেন, তুমি এমন করে গালি দিতেছো কেন, এমন করে তুমি চিল্লাইতেছো কেন? কিন্তু পয়গম্বর বললেন, তোমরা তার উত্তর দিও না। আল্লাহ রাসূলের ইচ্ছা ছিল হয়তোবা গালি দিতে দিতে সে শান্ত হয়ে যাবে, এরপরে পয়গম্বর তাকে বুঝায় দিবেন, কিন্তু না, সেইটা হলো না। গালি দিয়ে নবীজির কন্যাটাকে ফেলে দিয়ে সে যখন চলে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম ভাবে, যেই পয়গম্বর কাউকে কোনোদিন কোনো গালি দেয় নাই, যেই পয়গম্বর কোনোদিন কাউকে কোনো রকম কটূক্তি করে নাই, যেই পয়গম্বরের জবান থেকে কারোর জন্য কোনোদিন কোনো অভিযোগ যায় নাই, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিচার দিয়ে ফেললেন। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ রাসূলের বিচার আল্লাহ তাআলা দ্রুত করবেন না করবেন না? আরো আসতে বলেন, জোর হলো না, আরো জোরে বলেন, করবেন না করবেন না? মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কথাটাকে গ্রান্টেড করেছেন, তিনি শ্রবণ করেছেন। আবু লাহাবের সন্তান যখন তার কাছে চলে গেছে, আবু লাহাব জিজ্ঞাসা করতে, দিয়ে আসছো বলে শুধু দিয়ে আসছি না, অনেক গালিগালাজ করে আসছি। আবু জাহেল বলতেছে, কেন গালিগালাজ করলে? সেই মানুষটা তো গালিগালাজ শোনার কোনো উপযুক্ত না, সেই মানুষটাকে গালিগালাজ করার কোনো প্রয়োজন তোমার ছিল না। তুমি এমন করে কেন গালিগালাজ করেছো? গালিগালাজ করার পরে কি সে কোনো কিছু বলেছে নাকি? বলে, হ্যাঁ, আমি হালকা শুনতে পেয়েছিলাম কুকুর দিয়ে যেন আমার বিচার করানো হয়। আবু জাহেল তার নাম কিন্তু আবুল হেকাম ছিল, অনেক জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ রাসূলের সাথে দুশমনি করার কারণে জ্ঞান শূন্যতা হয়ে একেবারে ধ্বংসর প্রাপ্ত চলে গিয়েছিল। আবু জাহেল বলল, ওরে লাহাব, তোমার সন্তানের ব্যাপারে দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই মুহাম্মদ তার জীবনে একটা দিনের জন্য মিথ্যা কথা বলে নাই, যেই মুহাম্মদ তার জীবনে কোনো মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর মাল কোনো রকম নষ্ট করে নাই, ওই মুহাম্মাদের জবান থেকে যেহেতু একটা বদদোয়া বাহির হয়ে গেছে,
তার আল্লাহ এই বদদুয়া সাথে সাথে কবুল করে নেবে, তার কোনো ভুল নাই। ওই মোহাম্মদ আকাশের চাঁদকে আঙ্গুলের দ্বারা দ্বিখণ্ডিত করে দিয়েছে। ওই মোহাম্মদ শুধু তাই নয়, ওই মোহাম্মদ সে এমনভাবে ছোটবেলায় চলাফেরা করেছে, ওই মোহাম্মদের দুধমা হালিমাতুস সাদিয়া তার ব্যাপারে অনেক প্রশংসা করেছে। সুতরাং রে আবুল আহাব, তোমার সন্তানকে যদি তুমি বাঁচাতে চাও, এই মক্কা নগরী ছেড়ে দিয়ে তুমি এমন জায়গায় চলে যাও যেইখানে মোহাম্মদের ওই অভিশপ্ত কুকুর খুঁজে পাবে না। সেই দিকে সবকিছু লক্ষ্য করে মাসুমানা করে বেশ কয়েকজনের সদস্য নিয়ে আবুল আহাব তার সন্তানকে নিয়ে মক্কা নগরী ছেড়ে চলে গেল। যাইতে 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 এমন দূর পর্যন্ত চলে গেছে, এত দূর পর্যন্ত চলে গেছে, মাগরিবের সময় হয়ে গিয়েছে, সন্ধ্যার সময় হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, ওইখানে তাবু গাড়লেন। তাবু গাড়ার পর তাবু গাড়লেন এবং সামানাগুলো একের পরে এক উঁচা করে করে রাখলেন। রাখার পরে হালকা কিছু শুকনা খাবার খাওয়ার পরে আবুল আহাব হুকুম করে দিলেন, সকলে ঘুমায় পড়েন। সকলের মাথা গোলা মাল সামার এখানে রেখে গোলাকার হয়ে ঘুমায় শুয়ে পড়লেন। কিন্তু উতবা বাবাকে বলল, বাবা সকলের ঘুমানোর ব্যবস্থা করে দিলেন, কিন্তু আমি কোন জায়গায় ঘুমাবো? যেই জন্য আপনি সফর করে চলে আসলেন, আপনার কি মনে নাই ওই মুহাম্মাদের অভিশাপের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপের কথা আপনার কি মনে নাই? ও মুসলমান ইমানদার, যখন এমন করে বলা হলো, আবু লাহাব বলতেছে, তাহলে তোমার জন্য ঘুমের কোন জায়গায় ব্যবস্থা করা যায়? এক একজনের কাছ থেকে এক এক রকম পরামর্শ চাইল, এক একজন এক এক রকম পরামর্শ দিলেন, কিন্তু কোনো পরামর্শ তার মনোভূত হলো না। আবু লাহাব বললেন, এই যে মাল একের পরে এক রাখা হয়েছে সামানাগুলা, তুমি ওই সামানাগুলার উপরে ঘুমায় পড়ে যাও। ঠিক তেমন ভাবে ওই সামানার উপরে ঘুমানোর ব্যবস্থা করা হলো। রাত যখন গভীর হয়ে গেছে, আল্লাহ রাসূল যেই অভিশাপ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মোটা তাজা কুকুর ওই সামানার পাশে চলে আসছে। ওই তাঁবুর এখানে এসে তার নাক দিয়ে ওই তাঁবুর প্রত্যেকটা মানুষের চেহারা শুকে শুকে লক্ষ্য করেছে এবং দেখেছে। কিন্তু যেই জালেমের বিচার করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই কুকুরটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওই কুকুরটা ওই জালেমকে খুঁজে পায় না। মুসলমান ভাইরা আমার, ওই জালেমকে যখন খুঁজে পায় না, ওই কুকুরটা সামনের দুইটা হাত আকাশের দিকে দিয়া আল্লাহ তাআলার সাথে কি বলেছে সেই জানে। কিছুক্ষণ পর ওইখান থেকে একটা লাফ দিয়ে উপরের দিকে উঠে গেল। উপরের দিকে ওইটা নাক দিয়ে শুকে দেখলো যেই জালেমের বিচার করার জন্য আসছিল, সেই জালেম তাঁবুর ওই মাল সামানের উপরে আরামসে ঘুমাইতেছে। কুকুর পাওয়ার পরে চিৎকার মেরে একটা ডাক দিল। মুসলমান ভাইরা আমার, কুকুর যখন চিৎকার মেরে ডাক দিয়েছে, উতবা উঠার পর চিল্লাইতেছে, আবি 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 বলে চিল্লাইতেছে। আর কুকুর আওয়াজ করে বলতেছে, এ নবীজির দুশমন, যতই চিৎকার করো না কেন আজকে, যতই আওয়াজ করো না কেন আজকে, যতই তুমি চিৎকার করো না কেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চলে যেতে পারে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চলে যেতে পারে, জুনুব থেকে শিমাল পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু তোমার এই আওয়াজ তোমার ওই কাফেলার কোনো মানুষের কর্ণপাত হবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, অহরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, তোর বউয়ের হাতে সোনার বালা, তোর বউয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ওহরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এমন মাল আপনাদের সমাজে আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? জীবিত থাকতে পিতামাতার খেদমত করে না, পিতামাতার কথা শোনে না, পিতামাতা বাড়ি বাড়ি ভিক্ষা করে, কিন্তু তার বউয়ের হাতে লম্বা লম্বা সোনার চুড়ি, কানে দুল। মা বোনরা বলবে, হুজুর তো লাইন ঠিক ছিল, এখন আমাদের দিকে গোতা মারে কেন?
ওইখানেই তো বড় সমস্যা। মুসলমান ভাইরা রে আমার, কুকুর যখন আওয়াজ করে ফেলল, আওয়াজ করার সাথে সাথে উতবা লাফ দিয়ে উঠে বাবাকে ডাকতেছে, কিন্তু বাবা ওঠে না। কুকুর সর্বপ্রথম তার কণ্ঠনালীটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলল। কণ্ঠনালীটা টান দিয়ে ছিঁড়ে ফেলার পর হাড্ডি গোলা এক সাইডে আর গোস্ত গোলা আর এক সাইডে রাইখা মুখটা সুন্দর করে বেডিং এর সাথে কাপড়ের সাথে মুইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ডান দিকে সালাম ফিরাইলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাহাজ্জুদের নামাজ আদায় করা ছাড়া আল্লাহ রাসূল একটা দিনের জন্য তিনি ঘুমায় থাকতেন না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা চরিত্র দান করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইরা আমার, ও সিরাজগঞ্জের মুসলমান, উল্লাপাড়ার মুসলমান, মনোযোগ দিয়ে শোনো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অভ্যাস ছিল, যেই অভ্যাসটা আমাদের মধ্যেও থাকা দরকার, কিন্তু আমাদের মধ্যে তো নাই। আমাদের সমাজে যেই পীর মাশায়েখরা রয়েছে তাদের ভিতরেও অনেকটা নাই। লম্বা লম্বা গব, মোটা মোটা চোখ, বড় বড় ভুঁড়ি, গায়ে সালার চট, এরাই নাকি বর্তমান সময়ের বড় পীর। কথা বলেন ঠিক কিনা? আর তারা বলে বিশাল বড় বড় ডেগের ভিতরে খাবার পাকায়, বিশাল বড় ডেগের ভিতরে খাবার পাকায়। মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। জিকির আছে না নাই? মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। হিব্বে হুব্বে হিব্বে হুব্বে ময়না হাগে নুনু হাগে, এগুলো নাকি জিকির। এটা জিকিরের নামে বড় ভণ্ডামি। যারা করে তারা ইবলিসের শয়তানি। এগুলো না করতে পারলে তাদের বেড়ে যায় বড় চুলকানি। নিষেধ করার পরেও যদি না শোনে, ঘরের ভিতরে ঢোকায়া দিবেন গরম গরম পিডানি। কথা বলেন ঠিক কিনা? নোয়াখালী থেকে ফেরার পথে, যাওয়ার পথে দেখলাম বিশাল বড় একটা মাজার, নতুন মাজার, বিশাল বড় একটা মাজার করছে। একরকম থাক, বাড়ানো কমানো দরকার নেই। বিশাল বড় একটা মাজার দেখলাম যে বাবারে বাবারে, গুই সাহেবের কত বড় মাজার। ফেরার পথে দেখি সকালে মাজার একেবারে ভেঙ্গে রুটির মতন সোজা করে ফেলছে। আমি ওখান থেকে নামার পরে লক্ষ্য করলাম এবং শুনেছি ওই মাজারের যিনি পীর ছিলেন তিনি মুরিদদেরকে বলে গিয়েছেন যে বাবা, আমি মরে যাওয়ার পরে হয় 20 হাত মাটির নিচে আমাকে পুঁতে রাখবা, মানে কবর দিবা আর কি, তা নয় মাটির থেকে 20 হাত উপরে কবর দিবা। মুরিদরা বলতেছে বাবা, হাকিকাত, তরিকত, মারেফাত, জুতা পিটা সব শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে গেলেন, তো এইটার বাকি রেখে লাভ কি? এইটাও আমাদেরকে একটু বলে দেন, যাতে করে আমরাও আপনার মতন একটু হেকমত খাটায় দুনিয়াতে চলতে পারি। বাবা মোটে বলবে না, তারপরেও বলল শোনো তাহলে তোমাদেরকে বলি। বলে কি? বলে দুনিয়ায় যত ভণ্ডামি, ছাগলামি, নোংলামি করেছি, যদি মরে যাওয়ার পরে ওই মুনকার নকির ফেরেশতা 3.5 হাত মাটির নিচে আমাকে পায়, তাহলে মাজায় আমার হাড্ডি থাকবে না। এই জন্য মাটির 20 হাত তলে অথবা মাটির 20 হাত উপরে যদি দাও, তাহলে আমাকে আর মুনকার নকির পাবেও না, আমাকে আর আযাবও দিতে পারবে না। আপনারা হাসতেছেন, কোন রকমের মূর্খ পীর একটাবার চিন্তা করেন। ওই পীরের যখন কবর দেওয়া হয়েছে উঁচা করে, কারণ মাটি খুঁজতে পারে না, 20 হাত মাটি করলে পানি ওঠে না, তো পীর বাবা পানির ভিতরে ডুবে থাকবে, এটাকে হ্যাঁ এই জন্য উঁচা করে মাজার বানাইছে, যাতে করে পরবর্তীতে আবার একটু ইনকাম করে খাওয়া যায়। ওই মাজার যখন ভেঙে ফেলছে, পরের দিন সকালে আসতেছি, ঠিক তেমন একটা সময় দাঁড়িয়ে আছি, এক মুরিদ মাথা নিচু করে বসে আছে। হঠাৎ করে আমার সাথে কোনো কথাবার্তা নেই, বলে মাজার ভাঙলি কেন বল মরে। বাহরে, ওর মনের ভিতরে ব্যথা, ওর মনের ভিতরে দুঃখ, বলতেছে মাজার ভাঙলি কেন বল মরে। আমি চিন্তা করলাম কোনো কোরআন হাদিস দিয়ে দলিল দিলে ওর হবে না,
ও যেমন করে আমাকে বলছে ওই রকম করে ওকে বলতে হবে। আমি যেই চিন্তা করতেছি আমি কি বলবো, এর ফাঁকে আবার বলে ফেলছে, মাজার ভাঙলি কেন বল মরে, ও মাজার ভাঙলি কেন বল মরে, বল মরে। আমি বললাম মাজারে সেজদা করে গরু ছাগলে হেরে, মাজারে সেজদা করে গরু ছাগলে। কই আমরা কি তাহলে গরু ছাগল? আমি বললাম ভালো মানুষ যায় না মাজারে, যাই গরু ছাগল ভেড়ার দলে। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষ যায় না মাজারে, যাই গরু ছাগল ভেড়ার দলে। ওরে তওবা করে নামাজ পড়ে ভালো হও রে, তওবা করে নামাজ পড়ে ভালো হও রে, আল্লাহ তাআলা জান্নাত দিবে ওয়াদা করছে রে। জোরে বলেন ঠিক কিনা? হাজার নামে মাজার করে দেখায় তারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান। জোরে বলেন ঠিক কিনা? হাজার নামে মাজার করে বাড়ায় তারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান। জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এইরকম পীর আপনাদের এদিকে আছে না নাই? এ মুসলমান, ওই যে বগুড়া মহাস্থানগড়ে বিশাল বড় পীরের কবর আছে না নাই? শুধু তাই না, আপনাদের আশেপাশে অনেকগুলা বলতে পারে, কিন্তু রাত্রে আর ফিরে যাইতে পারবো না শয়তানদের কারণে। গিলাস ভেঙে দেবে, চাকা পাঞ্চার করে দেবে, টাকা পয়সা যা আছে সব নিয়ে নেবে। কারণ ভণ্ডের দল, তাদের কাজই হইল ভণ্ডামি করা। কিন্তু তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন চিরতরে তাদেরকে হিদায়েতের পথে এনে দেয়। জোরে বলেন আমিন। আপনাদের খারাপ লাগতেছে নাকি? শেষ করে দিব? কত বাজে হুজুর? আপনাদের টাইম তো ছিল 12টা পর্যন্ত, আমার ডেট 12টা পর্যন্ত ডেট ছিল, আমাকে দেরি করে উঠানো হয়েছে। আমি যদি এখন চলে যাই তাহলে আমার আর কোনো দোষ থাকবে না। আমি এখন নেমে চলে যাব, তাহলে আগামীতে কোনো দাওয়াত দিলে আমাকে এই সময় তোলা যাবে না, আগে আগে তুলতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। তাহলে থাকবেন তো? চিরদিন এই দুনিয়ায় হয়েছে হাই কোরআনের জয়, যুগে যুগে দিনের কারণে, যুগে যুগে দিনের কারণে অনেক জীবন দিতে হয়েছে। আজকের সমাজে আর বিশেষ করে বর্তমান সময়, ওরে আল্লাহ, হক কথা বলা হুজুরের অভাব নাই। যেখানে সেখানে হক কথা বলে ফেলে। হক কথা, হক কথা, হক কথা। আমাদের যেই সময় জালেম এই বাংলার জমিনে ছিল, সেই সময় ওইসব হুজুররা হক কথা আওয়াজই তোলে নাই, তুললে চাকরি চলে যাবে। আরে এখন হক কথা তো মসজিদের একজন ইমাম সাহেব বলতে পারে। সুতরাং বিপদের সময় যারা হক কথা বলে নাই, মাহফিলে হক কথা বলতে চাইলেই বলবেন যে আপনি আগে হক মানেন, তারপরে হক কথা বলেন। কথা বলেন ঠিক কিনা? সুবিধাবাদ, জিন্দাবাদ, এরা তো সব থেকে বড় ভণ্ড, সব থেকে বড় ভণ্ড এরা। সময় মতন আওয়াজ করে না, আওয়াজ করলে তো চাকরি চলে যাবে, সমস্যা হবে। এখন দেখতে যে ফাঁকা ময়দানেও সবাই বল খেলতে পারে। কি বলেন ঠিক কিনা? এখন আর কোনো হামলা হবে না, মামলা হবে না, তো এখন বলা যায়। কিন্তু ওই সময় যারা বলেছে তারাই হচ্ছে বীরের জাতি। তারা কিসের জাতি? মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তিনি বদদুয়া দিয়ে দিলেন। তিনি যখন ডান সাইডে সালাম ফেরালেন, সালাম ফেরানোর মাঝে তিনি লক্ষ্য করে দেখলেন ডান সাইডে কুকুর একটা বসে আছে। ভাবসাব বেশি একটা ভালো না, কুকুরের চোখগুলো লাল লাল টক 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 করতেছে। সাধারণ কুকুর থেকে একটু সাইজে বড়, মোটামুটি একটু সাইজে বড়। আমরা যখন রাত্রি মাহফিল থেকে যাই, কুকুরগুলো আমাদের সব থেকে বড় শত্রু। ঘাউ 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 করতে করতে পিছনে খালি দৌড়ায়। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে একটু ভয় সন্ত্রস্ত হয়ে গেলেন। অটোমেটিক কুকুর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেছেন। কি কথাগুলো বলেছেন সেই জানে, আল্লাহ জানে, আর হুজুর জানে। তারপরেও কিছু নমুনা এমন চলে আসে, কুকুর আল্লাহ রসুলকে বুঝাইতে চাইলেন, পয়গম্বর আপনি যে আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছিলেন, সেই জালেমের বিচার করে আমি আপনার কাছে আসছি। ভালো কথা, তাহলে আমার কাছে আসছো কি জন্যে? হুজুর আপনার কাছে এসেছি আপনার কাছ থেকে একটু অনুমতি নেওয়ার জন্য এবং আপনার কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য। যাও, দোয়া করে দিলাম। এই দোয়াতেই কাজ হবে না। ও পয়গম্বর, কাল কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য একটু দোয়া করে দিবেন।
অনেক কুকুর অনেক জানোয়ার দুনিয়ার ভিতরে আসে, যাদের কোনো নাম নাই, কোনো গন্ধ নাই, তাদের কোনো ঠিকানাও নাই, কিন্তু আমার জীবনটা যেন এমন করে চলে না যায়। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকেও জান্নাতে পাঠায়া যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলেন এটা তো অনেক ভয়ানক কথা, মারাত্মক কথা। তুমি কুকুর কেমন করে জান্নাতে প্রবেশ করবে, আর আমি এই দোয়া কেমন করে করব? কুকুর আল্লাহর নবীজির কাছে এমন করে আবদার করলেন, এবং বিগত অনেক কথাগুলো তিনি বলেছেন। ওগো পয়গম্বর, ওই যে মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে যখন সন্তান ঈসা ছিল, আর মরিয়ামকে যখন যুবকগুলো ডিস্টার্ব করতো, তখন একটা কুকুর তাকে সহযোগিতা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি ওই কুকুরটাকেও জান্নাতে দিবে। সুবহানাল্লাহ কালকে বাড়ি গিয়ে বললেন। আর যদি আপনারা সুবহানাল্লাহ না বলতে পারেন, মা বোনরা অনেক কইছে ওদেরকে একটু সুযোগ দিন, ফাড়াই ফেলবে মাইকা কি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি সেই কুকুরটাকেও জান্নাতে পাঠিয়ে দিবে। ওগো পয়গম্বর, শুধু তাই নয়, আসহাবে কাহাফ 11 নাকি 12 জন যুবক ওই যে জালেম স্বৈরাচারের সাথে বাগদণ্ডে তর্ক হওয়ার কারণে, তর্ক করার কারণে, দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই জালেম বাদশা নাকি তাদেরকে মারতে চেয়েছিল। তারা পাহাড়ের গুহার ভিতরে গিয়ে ঢুকেছিল। তাদের সাথে নাকি একটা সহযোগী কুকুর ছিল, তাকেও নাকি আল্লাহ তাআলা জান্নাত দিবে। তারা যদি জান্নাতে যেতে পারে, তাহলে আমার জন্য আপনি দোয়া করলে কেন আল্লাহ আমাকে জান্নাতে দিবে না? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী গো, ওহ তুমি কোন কাননের ফুল, দয়ার নবী মুহাম্মদ রাসূল। নবী গো, ওহ তুমি কোন কাননের ফুল, দয়ার নবী মুহাম্মদ রাসূল। ওহ দয়ার নবী গো, তোমারই তরিকায় চলে ধন্য আমার মন, তুমি আমার নয়নের নয়ন। কাল হাসরে সুপারিশে, ওরে কাল হাসরে সুপারিশে ধন্য করিও নবী গো। ওহ তুমি কোন কাননের ফুল, দয়ার নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সিরাজগঞ্জুল্লাহ পাড়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আর এই পৃথিবীতে একটা নয়, দুইটা নয়, 18টা কুকুর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই 18টা কুকুরের বর্ণনা আজকে দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলার দিনের পথে চলার কারণে আল্লাহ পাকের একজন বান্দা সাথে সাথে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার জান্নাতের জন্য ঘোষণা করে দিয়েছে। ওই ব্যক্তির কথা শেষ করে আমার আলোচনা আমি শেষের দিকে চলে যাব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওই সাফা পাহাড়ের পরে উঠে তিনি যখন দাওয়াত দিলেন, আবু লাহাব এমন করে আল্লাহ রাসূলকে গালিগালাজ করলেন। আর গালিগালাজ করার পরে সে যখন চলে যাইতেছিল, তখন ঠিক আল্লাহ রাসূলের জবান থেকে বাইরে হয়ে গেল বদদুয়া। আর সেই বদদুয়ার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুতভাবে করে ফেলেছেন। মুসলমান ভাইরা আমার, আর সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, ওয়াদরিবু লাহুম মাতালান আসহাবাল القرية إذ جاءها المرسلون। হে পয়গম্বর, ওই কাফেলার কথা, ওই সম্প্রদায়ের কথা আপনার সামনে আমি বর্ণনা করলাম। এবং পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইদ আরসালনা ইলাইহিম মুসনাইনি ফাকাযাবু। ও পয়গম্বর, আপনি জানেন না আমি আল্লাহ তাআলা 2 জন নবী তাদের মাঝে প্রেরণ করেছিলাম, এবং তাদের সহযোগিতা করার জন্য আমি আল্লাহ তাআলা আরেকজনকে পাঠিয়েছিলাম। কিন্তু তারা যখন সেইখানে গিয়েছিল, তারা যখন সেইখানে গিয়ে দিনের দাওয়াত দিতেছিল, ওই জায়গাটার নাম, ওই গ্রামের নাম হচ্ছে আন্তাকিয়া। জোরে বলেন কিয়া? আন্তাকিয়া জায়গাটার নাম। ওই জায়গায় 2 জন নবী গিয়েছিলেন। মুফাসসিরিন ইকরাম অনেক ব্যাখ্যা করেছেন। অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন তারা নবী হয়তোবা ছিল না, কিন্তু ঈসা রূহুল্লাহর সহযোগী ছিল। মুসলমান ভাইরা আমার, কুরআনুল কারীমের সূরার ভিতরে, আয়াতের ভিতরে যেমনটা আসছে সূরা ইয়াসিনের ভিতরে, সকাল সন্ধ্যা আমরা সূরা ইয়াসিন
তেলাওয়াত করি, কিন্তু ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা কি কি কথাগুলো বলেছেন হয়তোবা আমরা অনেকেই কথাগুলো জানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুইজন নবীকে পাঠিয়েছিলাম, তাদের সহযোগিতা করার জন্য আমি আরেকজনকে পাঠিয়েছিলাম। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, আর পরম করুণাময় তোমাদের উপরে কোনো কিছুই নাযিল করে নাই। কিন্তু তারা বলল না, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। মুসলমান ভাইরা আমার, সূরা মুমিনুনের 24 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথাটা টান দিয়ে আপনার আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, পয়গম্বর জুলুম নির্যাতন শুধু আপনার উপরে হয় না, আপনার পূর্বে যেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার পরে আসছিলেন, ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরেও নির্যাতন হয়েছে। তার আপন স্ত্রী শুধু তাই না, তার আপন সন্তান তার কথা শোনে নাই, আপন সন্তান তার সাথে বিরোধিতা করেছে, এমন বিরোধিতা করেছে একেবারে দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে অল্প কয়েকজন মানুষ ঈমান আনয়ন করার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরে নির্যাতন এমন ভাবে চলতেছিল, তার জবান থেকে একটা বদদুয়া বাইর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনও সেইটা কবুল করলেন। বিশাল বড় প্লাবন হবে, বিশাল বড় বন্যা হবে। আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, নূহ রে তুমি একটা নৌকা বানাও, আর নৌকা বানানোর পর ওই নৌকার ভিতরে এক এক জোড়া করে আমার মাখলুককে তোমরা তুলে নাও। এমন ভাবে তুমি করা শুরু করে দাও। সংক্ষেপ ভাবে বলতেছি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুরূপ ভাবে করলেন। পৃথিবীর ভিতরে এমন ভাবে বন্যা শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান গাছের উপরে উঠলেন, সেইখানেও পানি। ওইখান থেকে পাহাড়ের চূড়ায় চলে গেলেন, সেইখানেও পানি। যখন পানি একেবারে নাক বরাবর চলে গেছে, আব্বাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা একটু কি ব্যবস্থা করা যায় না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে একটু মায়া লেগে গেল। আর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছিলেন, আল্লাহ কোনো কিছু করা যাবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হুকুম করে দিলেন, নূহ এ নূহ রে, তোমার সন্তানের ব্যাপারে যদি তুমি আমার কাছে কোনো রকম দরখাস্ত করতে চাও, নবীর খাতা থেকে ডাইরেক্ট তোমার নামটা কেটে দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, সুতরাং এই বাংলার জমিনে যেই মানুষটা কোরআনের বিরোধিতা করেছে, যেই মানুষটা আলেমের কথা বন্ধ করে দিয়েছে, যেই মানুষটা আওয়ামী লীগ করেছে, যেই মানুষটা স্বৈরাচার করেছে, ওই মানুষের জন্য কোনো দোয়া, ওই মানুষের জানাজার নামাজ, ওই মানুষের জন্য কোনো প্রতিদান বাংলার জমিনের মুসলমান করবে না। কথা বলেন ঠিক কিনা? যেন তার হয় মুসলমান ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 33 এবং 34 নম্বর আয়াতে আদ জাতির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কথা বলেছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর সাথে দুর্ব্যবহার করা হয়েছে। সালেহ সামুদ জাতির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে পাঠাইলেন, যার নাম হইল সালেহ। এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, বললেন মুজিজা দেখাও। কি মুজিজা দেখাবো? বলে পাথরের পাহাড়ের ভিতর থেকে একটা গব্ন গাভী বাইর করে দেখাও। এটা কি সম্ভব নাকি? পেটওয়ালা 8 মাস বা 7 মাসের একটা গর্ভবতী গাভী পাহাড়ের চূড়ার ভিতর থেকে বাহির করে আনো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অনেক কঠিন ব্যাপার। তারপর আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, মাওলাই কারীম সেইটা দুনিয়ার পরে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পরে ওই জালেম স্বৈরাচাররা ওই গর্ভবতী ওই বকরির সাথে, ওই গরুর সাথে তারাও দুর্ব্যবহার করেছে, বাচ্চার সাথে দুর্ব্যবহার করেছে। দুনিয়া থেকে যখন বিদায় করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব নেমে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে পড়ে পড়ে আপনার আমার নবীকে জানিয়ে দিলেন। ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে দুনিয়ার পরে যত
নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠিয়ে দিয়েছেন, তাদের সাথে এমন ব্যবহারগুলো হয়েছে। সুতরাং আপনার সাথেও হবে স্বাভাবিক ব্যাপার। ভাঙবেন না, দুমবেন না, আপনি ভেঙে চলে যাবেন না। 41 বছর পর্যন্ত টাইম দিয়েছিল, কিন্তু 24 পার হইতে পারলো না। আর মনে হয় আগামীর বিশ্ব, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ হাদিসের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ সংসদ হবে কোরআনের সংসদ। আগামীর এই বাংলাদেশকে কেউ রুখে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার, যেই মানুষটা ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পাঠিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা তিনি বলেন, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। না লাগবে না পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, তারা যখন বলল আমাদের রব জানেন, ওরা বলতেছে না আল্লাহ পাকের পক্ষ থেকে এমন করে নবী আসতে পারে না, তোমরা মানুষ হয়ে নবী হইলে কেমন করে। আর তারা বলতেছে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু তারা কোনো রকম বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আমার ওই দুইজন নবী তারা বলল না, আমরা অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব হইল আমাদের। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পয়গম্বর বলেছেন যতটুকু তুমি জানো ততটুকু পৌঁছায় দাও। মানলে মানবে, না মানলে না মানবে, তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন যদি কুরআনুল কারীম যদি আমি একেবারে ধুইয়া তাবিজ করায় যদি গলায় ঝোলায় দেই, আর দুর্নীতি করার কারণে, মুরাদের মতন হওয়ার কারণে, আর ওই যে কাদের কাকার মতন হওয়ার কারণে যদি আল্লাহ তাআলা লানত প্রাপ্ত হয়ে যাও, তাহলে হাজার ওয়াজ করব, কিন্তু এই ওয়াজ ওই নাস্তিকদের কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তারা যেই মূর্তির ইবাদত করত, তারা যেই গাছের ইবাদত করত, তারা যেই মাছের ইবাদত করত, তারা মনে করত এই নবীরা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, এই নবীরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাদের হয়তো অনেক অকল্যাণ হয়ে যাইতেছে, তাদের অনেক সমস্যা হয়ে যাইতেছে। এই জন্য নবীদেরকে তারা অকল্যাণের কারণ মনে করত, তাতায়্যারনা, অকল্যাণের কারণ তারা মনে করত। কিন্তু আসলেই আল্লাহর রাসূলুল্লাহ দুনিয়াতে কল্যাণের জন্য নিয়ে আসছেন, কল্যাণের জন্য আসছেন, কিন্তু তারা মনে করতেছে পুরাই উল্টাটা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুনিয়ার পরে 1 থেকে 2 লাখ নবী রাসূল পয়গম্বররা তারা আসছেন। আর তারা দুনিয়ায় আসার পর তাদের একটা মাত্র কাজ ছিল, সেই কাজটা হইল আল্লাহর দ্বীনের রাস্তায় আল্লাহ বলা মানুষদেরকে দাওয়াত করে করে আনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীনের পথে তাদেরকে দাওয়াত করে করে আনা। কিন্তু ওই সব কাফের বেঈমানেরা তারা মনে করত যে না, ওই নবীদের কারণে আসলেই আমাদের মহামারী আসতেছে, ওই নবীদের কারণে আমাদের মারা কষ্ট পাইতেছে, ওই নবীদের কারণে আমাদের মূর্তিরা কষ্ট পাইতেছে, আর সেই কারণে আমাদের মধ্যে সমস্যা। তারা এইটাই মনে করত। অথচ যার ওসিলাই সিন্নি খাইলা মোল্লা জিল্লানা, পয়গম্বর বলেছেন যে মসজিদে জুমার নামাজ হয়, ওয়াক্তেও নামাজ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যদি রহমত নাজিল করে ওই মসজিদের ইমাম সাহেবের মাথার পর থেকে, তারপরে এলাকার মুসাল্লিদের উপরে, তারপরে এলাকার ভিতরে রহমত নাজিল হয়। জোরে একটু বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে তিনি আয়াতের পরে আয়াত তেলাওয়াত করতে থাকলেন এবং নবীজির কাছে বর্ণনা করতে থাকলেন।
ও আমার পয়গম্বর, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুক্কিরতুম। যখন এইরকম ভাবে তারা একেবারে লানত করতে থাকলো, ক্ষতির কারণ দেখতে থাকলো, এবং আমার ওই দুইজন নবী যখন দ্বীনের দাওয়াত দিতে গেল, সাথে সাথে ওই ব্যক্তিটাও তিনি অংশগ্রহণ করলেন। আর অংশগ্রহণ করার পরে তার কাফেলার লোকদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার কাফেলার লোকেরা, তোমরা শুনে নাও, আমরা তোমাদের কাছে এসেছি সত্য দিনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন নবী আসলেন এবং দাওয়াত দেওয়ার জন্য আসলেন, সুতরাং তাদের এই দাওয়াতকে তোমরা উপেক্ষা করো না। তারা প্রশ্ন করে ফেলল, তুমি কি তাহলে তার দাওয়াত গ্রহণ করেছো কিনা? বলে, শুধু গ্রহণ করেছি না, আমি অনেক আগে থেকে মুসলমান হয়ে গেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কথা যখন বলে ফেলেছে, ওই কাফের বেঈমানেরা আর দেরি করলো না, আল্লাহর বান্দাকে এমন ভাবে আঘাত করলো। আল্লাহর বান্দা আঘাত প্রাপ্ত হওয়ার পর দুইজনকে সাক্ষী রেখে বললেন, ও আল্লাহ পাকের মেহমানরা, আপনারা সাক্ষী থেকে যান, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমি আল্লাহর গোলাম, আল্লাহর দ্বীনের পথে শাহাদাত বরণ করলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একটু জোরে বলা যাবে কি আমিন? মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলাম ওই দুইজন নবীকে সাক্ষী রেখে তিনি ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিল কদর নৈকট্যশীল বান্দা তিনি যখন শহীদ হয়ে গেলেন, লাইতা তিনি বলতে থাকলেন, কওমি, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, হে আমার কলিজার টুকরা সম্প্রদায়, তোমরা যদি জানতে এবং তোমরা যদি বুঝতে, তোমরা যদি অনুধাবন করতে যে দ্বীনের পথে শহীদ হওয়ার কারণে, দ্বীনের পথে ইন্তেকাল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন চমৎকারপূর্ণ মর্তবা জান্নাত দান করেছে, তোমরা যদি একটু জানতে পারতে, এরকম ভাবে আশা করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাও নবীজির উপরে নাযিল করে দিলেন, পয়গম্বর, আমি আমার গোলামকে মৃত্যুর সাথে সাথে আমি জান্নাতে পাঠাইয়া দিলাম, কিন্তু আমার বান্দার অন্তরের ভিতরে একটা চাহত ছিল যে যদি এই কথাটা আমার কওমবাসী জানতো, কিন্তু সে তো আর দুনিয়াতে যাইতে পারবে না, আর জীবিত হইতে পারবে না, আর বলতেও পারবে না। আপনি এই কথাটা আপনার উম্মতের সাথে বলে দেবেন, যারা আমার দ্বীনের পথে শাহাদাত বরণ করবে, আমার ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা শুধু শাহাদাত বরণ করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়ার জন্য হুকুম করে দেব। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাকের হুকুম যারা মানবে, আল্লাহর সুন্নাতের উপরে যারা, আল্লাহর নবীজির সুন্নাতের উপরে যাদের জীবন কায়েম থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে পরে ডেকে ডেকে বলবেন, ও আমার গোলামরা, জলদি করে চলে আয়, চলে আয়, চলে আয়, আমার জান্নাতের দিকে চলে আয়। ও মুসলমান ইমানদার, সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে করে, এই যে কুরআনুল কারীম দেখে দেখে আপনাদের সামনে তেলাওয়াত করে করে শোনাইলাম, এইটার অর্থ হইল অনেক মানুষ মনে করে হুজুররা কোন জায়গা থেকে কি বলতেছে বিশ্বাস হয় না। যখন কোরআন দেখে দেখে তেলাওয়াত করে করে শোনানো হয়, মানুষের অন্তরের ভিতরে একটু ভালোবাসা জন্মে, একটু বিশ্বাস হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم
ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কুরআন থেকে যখন মানুষদের সামনে তেলাওয়াত করা হবে, মুসলমান ইমানদারদের ঈমান বৃদ্ধি পাইতেই থাকবে। সুতরাং মুসলমান সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে করে আপনাদের সামনে যেই জিনিসটা বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা যেই জিনিসটা বলতে চাইলেন, আল্লাহর দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করবে, মৃত্যু বরণ করার সাথে সাথে তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুতরাং ওই যে ইসকনের জালেমরা আপনার আমার ভাই আলিফকে মেরে ফেলে দিয়েছে, ওই আলিফ আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে। একটু চিৎকার মেরে বলা যাবে কি ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবং আমার ভাইয়ের বুকে তোমরা ছুরি চালানোর কারণে তোমরা প্রমাণ করে দিলে, যেই সময় তোমরা বাংলার জমিনে টিকতে পারতেছিলে না, আমাদের আলেম ওলামারা, আমাদের তলাবারা তোমাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, আর কোট চত্বরে আমাদের মসজিদ ভেঙে প্রমাণ করে দিয়েছে ইসকন মানেই জঙ্গি, ইসকন মানেই শত্রুদামি, ইসকন মানেই সন্ত্রাসী। এই ইসকনের ঠিকানা বাংলার জমিনে হবে না। জোরে বলেন, ইসকনের ঠিকানা বাংলার জমিনে হবে না। বাংলার জমিন থেকে ইসকনদেরকে তাড়াইতে হবে, বাংলার জমিন থেকে ইসকনকে তাড়াতে হবে। কারা কারা একমত আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কবুল করেন। জোরে বলেন আমিন। কারণ কার কোন সময় মৃত্যু হয়ে যায় আমরা জানি না। মুসলমান ভাইরা আমার, এই সিরাজগঞ্জের মানুষ, বগুড়ার মানুষগুলো অনেক ইসলাম প্রিয়। আমার বাড়ি সাতক্ষীরা, খুলনা। কথা স্পষ্ট বলতেই ভালোবাসি। যতদিন বাঁচব হক কথা বলেই যাবে, স্পষ্ট কথা বলতেই থাকবো। হয় জীবন থাকবে না যাবে, আমাদের দেখার কোনো টাইম নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত থাকবো সত্যর পথে থাকবো, যতক্ষণ পর্যন্ত থাকবো হকের পথে থাকবো। দুনিয়ার পরে একটা সেকেন্ড বেঁচে থাকবো, সিংহের মতন বেঁচে থাকবো, বিড়ালের মতন 1000 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার পরে পাঠিয়েছেন, আবার দুনিয়ার পর থেকে ওই মাটির কবরে চলে যাইতে হবে। সুতরাং মাটির কবরে যাওয়ার আগে এমন জীবন আপনি আমি গঠন করব, যেই জীবনটা মৃত্যুর পরেও মানুষ যেন আমাদের নাম শুনে শুনে, আমাদের নাম পড়ে পড়ে মানুষের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। এই মাসের 11 তারিখে ছিল গোপালগঞ্জে মাহফিল। গোপালগঞ্জ মাহফিলে যাওয়ার পথে একটু চিন্তা করলাম যে দুইটা বিখ্যাত মানুষ আছে। একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ স্বাধীনের সময় কম বেশি হইলেও তার অবদান আছে না নাই? হ্যাঁ, তার সাথে কাজ করেছেন আপনাদের এই সিরাজগঞ্জ, টাঙ্গাইলের কি যেন মাওলানা ভাসানী কাজ করেছেন। সম্মানিত হাজিরিন, গোপালগঞ্জে আরেকজন বিখ্যাত মানুষ আছেন যার নাম হচ্ছে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। যখন আমরা এর আগে অনেকবার গিয়েছি, আমরা বঙ্গবন্ধুর কবরে গেলাম। যাওয়ার পরে আগে দেখতাম ডাইনে একজন, বায়ে একজন, ওপাশে একজন, এপাশে একজন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। ওরে কত কোরআন তেলাওয়াত করে, অথচ এই কোরআন কোনো মৃত ব্যক্তির জন্য আসে না, কোরআন আসে জীবিত ব্যক্তিদের জন্য। কোরআন পড়বেন, কোরআন দিয়ে সমাজ গঠন করবেন, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করবেন। মৃত ব্যক্তির কানের কাছে কোরআন পড়লে কোনো লাভ হবে না। হবে নাকি? কোনো লাভ হবে না। আমরা শুনেছি সেখানে অনেক কোরআন তেলাওয়াত হয়, কত মানুষ আনাগোনা, কত সেলফি হয়। আর সেদিন গিয়ে দেখলাম শুধু বিড়ির পাছা ছাড়া আর কোনো কিছু না। চতুর্দিকে শুধু বিড়ির পাছা। বিড়ির পাছা বোঝেন না? সাতক্ষীরা খুলনার ভাষা তো এর থেকে ভালো বলতে পারি না। ভূতা, আচ্ছা ভূতা হোক, দাঁত পড়ে গেলে যেরকম ভূতা হয়, এইরকম ভূতা ভূতা পড়ে আছে সব। আমার কাকার সাথে মিলে গেছে। একা রাগ করেন না। পক্ষান্তরে গেলাম শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে, গিয়ে দেখলাম মানুষরা অঝরে কাঁদতেছে। এমন জীবন তুমি করিবে গঠন,
মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হায় রে, এমন জীবন গঠন করে গেছেন, আর আপনার মেয়ে এমন ভাবে কাজ করে গেছে। এই পার্লার দিয়ে কি হবে, এই সেতু দিয়ে কি হবে, রাস্তা দিয়ে কি হবে যদি মানুষ তাকে ভালো না বলে? আপনার মেয়ে আয়না ঘর তৈরি করেছে, বিডিআর পিলকানা হত্যা করেছে, হেফাজতের ময়দানে আলেমদেরকে গুলি করে করে মেরে ফেলেছে। 5 তারিখে আমার কলিজার টুকরা সন্তানদের বুকে গুলি করেছে। এই কথা আমরা একটা বারের জন্য ভুলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, এত কিছু অর্জন করার পরে এই সে শফিপুরে একটা মূর্তি কত কোটি টাকা দিয়ে যেন বানানো হয়েছিল। শফিপুর, গাজীপুর শফিপুরে যুবকরা বলতেছে বঙ্গবন্ধুর কল্লায় দড়ি বেঁধে কল্লা ধইরা মারো টান বঙ্গবন্ধু খান খান। এমন ভাবে আমাদেরকে তারা বঙ্গবন্ধুকে ঢোকায় দিছিল। টয়লেটে যাবেন সেখানে বঙ্গবন্ধুর নাম আছে না নাই? মসজিদে যাবেন বঙ্গবন্ধুর নাম, মাদ্রাসা যাবেন বঙ্গবন্ধুর নাম, হসপিটালে যাবেন বঙ্গবন্ধুর নাম, যেখানে যাবেন সেখানে বঙ্গবন্ধুর নাম। যদি 2041 সাল পর্যন্ত থাকতো, মনে হতো যে প্রত্যেকটা মানুষ মরে যাবে, মরে যাওয়ার কাপনের সাথে বঙ্গবন্ধুর ছবি দিতে হবে, এমন একটা আইন চালু করে দিত। কথা বলেন ঠিক কিনা? দোয়েল তুমি জাতীয় পাখি মোদের বাংলাদেশে, জাতীয় ফুল শাপলা তুমি থাকো খালে বেশে, জাতীয় ফল কাঁঠাল তুমি থাকো গাছে ঝুলে, জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার থাকো সুন্দরবনে, টয়লেট স্কুল কলেজ ভার্সিটি টাউন বঙ্গবন্ধুর নামে, জাতির পিতা হইলে কি আর জান্নাত পাওয়া যাবে? জাতির পিতা হইলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতার নাম রেখেছেন ইব্রাহিম। ইব্রাহিম হইল আমাদের জাতির পিতা, আর আমাদেরকে জোর করে করে জাতির পিতা আমাদের কোমলমতি সন্তানদের মুখ থেকে বাহির করে নিয়েছে। জাতির পিতা হইল বঙ্গবন্ধু, আমরা ওইটাকে মানি না। জাতির পিতা ইব্রাহিম, বঙ্গবন্ধু ঘোড়ার ডিম। বঙ্গবন্ধু কি ঘোড়ার ডিম? তার মানে ঘোড়ার ডিমই হয় না, ও কিচ্ছু না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? বলেন কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ও মুসলমান আল্লাহর গোলাম, আলোচনার শেষের দিকে চলে যাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছোট্ট একটা জীবন দিয়েছেন, আমাকে ছোট্ট একটা জীবন দিয়েছেন। এই জীবন বেশি দিন থাকবে না, অল্প সময়ের ভিতরে এই জীবন কিন্তু চলে যেতে হবে মাটির কবরে। সুতরাং দুনিয়ার পরে যেই কয়দিন থাকবো, ওই আল্লাহর হুকুম মেনে চলবো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি মেনে চলতে পারি, আল্লাহর দ্বীনের পথে যদি শাহাদাত বরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যুর পরপরই আল্লাহর জান্নাতে পাঠায় দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়ার পরে যেই কয়দিন থাকবো, হুকুম মানবো কার? জোরে আওয়াজ করে বলেন কার? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যত আমলগুলো রয়েছে, বলেন নামাজ, বলেন হজ, বলেন যাকাত, বলেন সাদাকা, বলেন মসজিদের ইমামতি, মাদ্রাসার শিক্ষকতা, স্কুলের শিক্ষকতা, ডাক্তারি কথা, ইঞ্জিনিয়ারিং, যা কিছু রয়েছে সবগুলো হবে কার জন্য? জোরে আওয়াজ করে বলেন কার? বীরের মতন আওয়াজ করে বলেন কার? আল্লাহর জন্য যদি হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে প্রবেশ করা যাবে। যেই কিয়ামতের ময়দানে কোনো আপন লোক বাজান পাবেন না। এই যে আমার বাড়ি সাতক্ষীরা খুলনা এলাকায় যখন আইলা হয়েছিল, ওই আইলা হওয়ার সময় আমরা তিরান দিতে গিয়েছিলাম। যখন তিরান দিতে গিয়েছিলাম, একজন মুরব্বী বাবা এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে পায়ের উপরে
পড়ে গেল। জিজ্ঞাসা করতেছে বাবা কান্দেন কেন? মুরব্বী বাবা এসে বলতেছেন হুজুর তেরান দিতে এসেছেন, তেরানগুলা কি করব? তেরানগুলো দিয়ে আমাদের কি হবে? তেরানগুলো দিয়ে আমাদের কোনো কাজ হবে না, কারণ এই তেরান খাওয়ার মানুষগুলা দুনিয়ার পর থেকে বিদায় নিয়ে চলে গেছে। একটু বলতে চাইলাম কেমন করে চলে গেছে, কি হয়েছে? ভাত খাইতে বসছিলাম দুপুরের দিকে, ঠিক তেমন একটা সময় পানির একটা গর্জন শুনতে পাইলাম। ভাতের প্লেট রেখে বাইরে চলে আসলাম, এসে দেখি মাথার তাল পরিমাণ, মাথা সমান অনুযায়ী পানি আসতেছে, পানি আসতেছে। তিনটা সন্তান, দুইটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান, তিনটা সন্তান এবং বিবিকে নিয়ে বললাম তাড়াতাড়ি গাছের দিকে উঠে যাও, কারণ পানিতে ঘর বাড়ি সব কিছু ডুবে চলে যাবে। আমার সন্তান তিনটাকে নিয়ে বিবিকে নিতে পারলাম না, গাছের দিকে উঠতে থাকলাম। মহিলা মানুষ গাছে উঠতে পারে না। লক্ষ্য করে দেখলাম পানির তুফানে একটা বাড়ির সাথে আমার স্ত্রীকে ভাসাইতে ভাসাইতে নিয়ে চলে গেল। তিনটা সন্তান নিয়ে উপরের দিকে উঠতে থাকলাম, কিন্তু পানি যত উপরের দিকে উঠতেছি পানি বাড়তেছে, উপরের দিকে উঠতেছি পানি বাড়তেছে। এমন একটা অবস্থা, আর কোনো রকম বাঁচতে পারলাম না, কোনো রকম আর নিঃশ্বাস নিতে পারি না। ঠিক এমন একটা সময় যখন আমার বড় সন্তানটার বয়স 7 বছর, আমার বড় সন্তান ছেলেটাকে বললাম বাবা আমার উপর থেকে তুমি দায়িত্ব ছেড়ে দাও। বড় সন্তানটা বলতেছে বাবা দায়িত্ব ছেড়ে দেওয়া মানে কি বলতে যাচ্ছেন? বলে বাবা আমি নিজেই নিঃশ্বাস নিতে পারতেছি না, নোনা পানি আমার নাকের ভিতরে চলে যাইতেছে, আমি নিজেও বাঁচতে পারি না। ওগো বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও, হয়তোবা কোনো ডাল ধরতা নয়, পানির সাথে ভাসতে ভাসতে চলে যাও। বড় সন্তানটা কেঁদে দিয়ে বলে বাবা আমি আপনাকে কেমন করে ছেড়ে দিব? ওই যে দেখেন নদীর ভিতরে, পানির ভিতরে বড় বড় কুমির, বড় বড় কামড়, বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু ভাসতেছে। ও বাবা যদি ওইখানে আমি চলে যাই, যদি আমাকে ছেড়ে দেওয়া হয়, ওই কামড়ে বিচ্ছুতে সাপে আমাকে কামড়ায় দংশন করে মেরে ফেলবে। এমন করে বুঝাইলাম, কিন্তু সন্তান আমাকে কোনো রকম ছাড়তে চাইল না। শেষ পর্যন্ত সন্তানকে বুঝাইলাম, আমাকে ছাড়তে চাইল না। শেষ পর্যন্ত সন্তানের হাতে একটা কামড় বসায় দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বাহির হওয়া শুরু করলো। সন্তানের যখন ফিঙ্কি দিয়ে রক্ত বাহির হওয়া শুরু করলো, আর আমি দাঁত দিয়ে চাপ দিয়ে জড়ায়া একেবারে চাপ দিয়ে ধরে রেখেছি। ও মুসলমান ভাই, ও মা বোনেরা, আমার সন্তান আর সহ্য করতে পারলো না। সন্তানের চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে বাইর হইতেছে। আমার কলিজার টুকরা বাবাটা বলতেছে ওগো বাবা তুমি সারাটা দিন ভ্যান চালাইতা, রিক্সা চালায়া চালায়া রাত্রে 10টা-11টার দিকে বাড়িতে আসতা, আর আসার পর তুমি আমাকে আমার জন্য যেই খাবারগুলো আনতা, মজাগুলো আনতা, ঘুমের থেকে ডাইকা যতক্ষণ পর্যন্ত তুমি আমার মুখের ভিতরে গালের ভিতরে না দিতা, আমি যতক্ষণ পর্যন্ত না খাইতাম ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমাইতা না রে বাবা। ওগো বাবা আজকে তুমি আমাকে এমন ভাবে ফেলে দিতেছো, বাবা গো তোমার সেই কথা কি মনে পড়ে না? কোনো কথা আমার কানে লাগলো না। ওগো হুজুর জোরে কামড়ায়া ধরলাম, বাচ্চাটা কানতে কানতে পানিতে ভাসতে ভাসতে চলে গেল। কিছুক্ষণ পরে ছোট বাচ্চাটার হাতে একেবারে অনুরূপ ভাবে কামড়ায়া ধরলাম, ছোট বাচ্চাটাও চলে গেল, ছোট ছেলেটাও চলে গেল। কিছুক্ষণ পর মেয়েটার দিকে যখন তাকাইলাম, মাত্র 2.5 বছর বয়স কন্যা, বাচ্চাটা কেঁদে দিয়ে বলতেছেন বাবা তুমি না আমার সেই বাবা, তুমি বাবা ওই আল্লাহর কাছ থেকে না আমাকে চেয়ে চেয়ে নিয়েছো, তুমি তো আমার সাথে গল্প করেছো মা, আমি তোমাকে ওই আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে নিয়েছি গো মা। তুমি যখন জন্মগ্রহণ করেছো তখন আমার মা দুনিয়ার পরে ছিল না। 2.5 বছরের কন্যা বাচ্চাটা বলতেছে আমি না তোমার মা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তুমি আমাকে মা মা বলে বলে ডাকতে। ওগো বাবা ওই 2টা ভাইয়ের মতো কি তুমি আমাকে ওই পানির ভিতরে ফেলে দিবা? হুজুর আমিও ছোট্ট সন্তান মেয়ে কন্যাটাকে পানির ভিতরে যখন ফেলে দিলাম, কন্যাটার চাহনি বাবা তুমি আমাকে কোন রকম বাঁচায়া রাখো, জীবনে আর কোনোদিন তোমার সাথে দেখা করতে আসবো না, তোমার কাছে কোনো মজা চাইবো না বাবা।
ও বাবা, তোমার কাছে আমি কোনোদিন কোনো বায়না ধরতে আসবো না, তুমি শুধুমাত্র আমাকে একটু বাঁচায় রাখো। তারপরেও পারলাম না। এখন আপনি তিরান নিয়ে আসছেন, এই তিরান দিয়ে কি করব? ওই পুরুষ বলতেছে, মুরব্বী বাবা বলতেছে, ওগো বাবা, আমার স্ত্রী 3টা বাচ্চা এই যে পানিতে ভাসতে ভাসতে চলে গেছে। কয়েকদিন পরে আবার পত্রিকাতে পড়ে দেখলাম যে একজন মহিলা তার 7 মাসের একটা সন্তান বাম হাতে এমন ভাবে বুকের সাথে জড়ায় ধরেছিল, ওই মহিলা লজ্জায় স্থানগুলো পোকামাকড়ে খেয়ে ফেলছে, পচে গলে সব চলে গেছে। 7 দিন পর অথবা 1 মাস পর, দীর্ঘদিন পর ওই মহিলাটার লাশ পাওয়া গেছে। কিন্তু যেই ছোট্ট বাচ্চা মায়ের কোলে ছিল, মা হাত দিয়ে এমন ভাবে বুকের সাথে চাপ দিয়ে ধরে রাখছে, মায়ের অঙ্গ প্রত্যঙ্গ গুলা সব চলে গেছে, কিন্তু বাচ্চাটা তার হাতের ভিতর থেকে সে ছাড়ে নাই। ও মুসলমান ভাইরা রে আমার, সিরাজগঞ্জের মুসলমান মানুষটা বলে, সাংবাদিক বলে, আমরা মায়ের হাতের থেকে বাচ্চার হাড্ডি গুলো আলাদা করতে চাইলাম, কিন্তু এমন ভাবে হাড্ডির সাথে হাড্ডি লেগে গেছে, হাড়ের সাথে হাড় গুলো লেগে গেছে, ওই মায়ের হাড্ডির সাথে সন্তানের হাড্ডি গুলো আলাদা করতে পারলাম না। ও মুসলমান, কিয়ামতের ময়দানে ওই মা, যেই মা মৃত্যুর সময় সন্তানকে ফেলে দেয় না, যেই বাবা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, ওই সন্তানের জন্য এত প্রচুর পরিমাণে কষ্ট করে, অথচ কাল কিয়ামতের ময়দানে মা সন্তানের কাছে বলবে, বাবা একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না, একটা নেকি দাও, কিন্তু সন্তান দিবে না। সন্তানের কাছে মা চাইবে, মার কাছে সন্তান দিবে, কেউ কাউকে দিবে না। মা বলবে, দুনিয়ার পরে তো কোনো সন্তানই আমার পেটে রাখি নাই। পুরুষ বলবে, দুনিয়ার পরে কোনো বিবাহ করি নাই। ওগো মুসলমান ভাই, মুরব্বী বাবা বলতেছে, নিজের জীবন বাঁচানোর জন্য যদি হুজুর ওই সময় নিজের জীবনটা বাঁচানোর জন্য আমি আমার সন্তানদের সাথে যেই রূপ ব্যবহার করেছি, এখন মনে হয় আমি ওই রূপ ব্যবহার এখন করতাম না, কিন্তু ওই সময় যে ব্যবহারটা করেছি নিজের জীবন বাঁচানোর জন্য নিজের সন্তানগুলোকে পানির ভিতরে ফেলে দিয়েছি। এই যদি দুনিয়ার অবস্থা হয়, কিয়ামতের অবস্থা কি হবে? কিয়ামতের অবস্থা কি হবে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোর, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, হিন্দু মুসলিম তফাৎটা হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। জীবন গেলেও সালাত তোমার, জীবন গেলেও সালাত যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোর, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওরে দুনিয়ার ভাই, কার কখন মৃত্যু হয়ে যাবে কেউ জানো না, কার কখন মৃত্যু হয়ে যাবে কেউ জানো না। এই জন্য আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহকে হাজির নাজির জেনে নবীকে খুশি করার জন্য আপনারা মহব্বতে, নবীজির মহব্বতে 2টা হাত উত্তোলন করেছি, আর কারা 2টা হাত ওঠায় নাই সেইটা আপনি দেখতেছেন। আয় আল্লাহ, আপনার এবং আপনার নবীজির হুকুম মানার জন্য আমাদের সহজ করে দেন। আয় আল্লাহ, মৃত্যুর আগে পরিপূর্ণ মুমিন বানায়া নেন। পবিত্র খানাই কাবা না দেখায়া মাটির কবরে ডাক দিবেন না। একটু চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার সামনের দিকে না, প্রায় 1টা বেজে গেছে, সামনের দিকের আলোচনা যাব না। আমি মনে করেছিলাম 12টা পর্যন্ত আলোচনা করব, কিন্তু আপনারা আগ্রহ দেখাইলেন, আর 2-1 জন উঠাউঠি করলেন না আলোচনা সেরে দেওয়া যায়, তাও তো ওঠে না।